পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন করে 1,28,000 উপভোক্তাকে বার্ধক্য ভাতার টাকা দিতে চলেছে। একই সঙ্গে বিধবা ভাতা এবং মানবিক ভাতা প্রকল্পেও বেশ কিছু নতুন উপভোক্তাকে টাকা দেওয়া হবে। ইতিমধ্যে যারা যারা টাকা পাবেন তাদের লিস্ট কিন্তু প্রস্তুত করে ফেলেছে নবান্ন, অর্থাৎ তাদের অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হচ্ছে। এই ফেব্রুয়ারি মাস থেকেই তারা টাকা পেতে শুরু করবেন, অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহে বার্ধক্য ভাতার টাকা যখনই ছাড়া হবে কিংবা বিধবা ভাতা মানবিক ভাতার টাকা যখনই ছাড়া হবে তখন এই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। এবার প্রশ্ন হলো, আপনি বুঝবেন কি করে যে আপনাকে টাকা দেওয়া হবে কিনা? কারণ বিশেষ করে বার্ধক্য ভাতা এই প্রকল্পটিতে কেউ বছরের পর বছর আবেদন করেও টাকা পাচ্ছেন না। কারণ জানেন, এটাতে একটা নির্দিষ্ট কোটা রয়েছে, কেন্দ্র থেকে সেই কোটাটা বেঁধে দেওয়া হয়। তার কারণ হলো রাজ্য এবং কেন্দ্র উভয়ের আর্থিক সহযোগিতায় বার্ধক্য ভাতা প্রকল্পটি চলে। তাই যখনই সেই কোটা থেকে কিছুটা অংশ ফাঁকা হয় তখনই সেই শূন্যস্থানে নতুন উপভোক্তাদের নাম ঢোকানো হয়। আর এই পদ্ধতি অনুসারেই এবার অর্থাৎ 2026 সালে 1,28,000 উপভোক্তার নাম নতুন করে নির্বাচিত করা হয়েছে, যে সমস্ত প্রবীণেরা কয়েকদিনের মধ্যেই তাদের বার্ধক্য ভাতার টাকা সঙ্গে বেশ কিছু নতুন উপভোক্তা বিধবা ভাতা এবং মানবিক ভাতার টাকা পেতে চলেছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সেই পদ্ধতি দেখাবো যে আপনি এবার টাকা পাবেন কিনা তা কিভাবে বুঝবেন। আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমেই সেই স্ট্যাটাস চেক করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেই সঙ্গে আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, এই প্রসঙ্গে একটি ব্যানারও প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে জয় বাংলা পেনশন প্রকল্প এর মাধ্যমে প্রথমে দেখুন বার্ধক্য ভাতার তালিকায় যুক্ত হলেন আরও 1.28 লক্ষ নতুন উপভোক্তা, অর্থাৎ আরও 1,28,000 নতুন উপভোক্তাকে বার্ধক্য ভাতার তালিকায় যুক্ত করা হলো। একই সঙ্গে জানানো হয়েছে এর মধ্যে রয়েছেন বিধবা নারী ও বিশেষভাবে সক্ষম মানুষেরাও। তবে এখানে একটা কনফিউশন তৈরি হলো যে 1,28,000 বার্ধক্য ভাতার সঙ্গে এদেরকে যুক্ত করা হলো, তার মানে কি এই বিধবা নারী এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা তারা 60 বছর অতিক্রান্ত করেছেন বলেই তাদের বার্ধক্য ভাতার তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে? না, বার্ধক্য ভাতায় নতুনভাবে যুক্ত করার সঙ্গে সঙ্গে বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য মানবিক ভাতায় যুক্ত করা হলো। সেই প্রসঙ্গটা একটু বুঝতে সমস্যা হচ্ছে। তবে মনে হচ্ছে যেটা 1,28,000 যে উপভোক্তাকে নতুন করে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে তারই সঙ্গে এদেরকে যুক্ত করা হয়েছে, অর্থাৎ তাদের বয়স নিশ্চয়ই 60 পেরিয়ে গেছে, সেরকম বিধবা নারী এবং বিশেষভাবে সক্ষম মানুষদের বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে এই প্রকল্পের অধীনে ফেব্রুয়ারি মাস থেকেই তারা প্রতি মাসে পাবেন 1,000 টাকা, অর্থাৎ এই মাস থেকেই তারা পেনশন পাবেন এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই মাসের টাকা আপনারা জানেন মার্চের 1 থেকে 10 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। একইভাবে নতুনদেরও মার্চের 1 থেকে 10 তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এমনটাই এইখান থেকে বোঝা যাচ্ছে। অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা এই সমস্ত প্রকল্পে যারা টাকা পাবেন, যারা নতুন উপভোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের সব কিছু প্রস্তুত হয়ে গেছে, কেবলমাত্র তাদের টাকা পাওয়ার অপেক্ষা। তো এবার চলুন আপনি কিভাবে স্ট্যাটাস চেক করে দেখবেন আপনি টাকা পাবেন কিনা সেই প্রসঙ্গে আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন, বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা মানবিক ভাতা এগুলো স্ট্যাটাস চেক করার জন্য একটি প্ল্যাটফর্ম, সবগুলোকে এক ছাতার তলায় আনা হয়েছে। রাজ্য সরকার এক ছাতার তলায় এনেছে, তার জন্য আপনাকে আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করতে হবে জয় বাংলা লিখে। আপনি জয় বাংলা টাইপ করবেন। জয় বাংলা টাইপ করার পরে যখনই আপনি সার্চ করবেন তখন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে joybangla.wb.gov.in, এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে আপনি প্রবেশ করেছেন, লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জয় বাংলা। এখানে লেখাই আছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম, অর্থাৎ এক ছাতার তলায় আনা হয়েছে। এখানে এসে আপনি এই যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস আছে এর ওপর ক্লিক করে নেবেন। এখানে আসার পরে প্রথমেই আপনাকে স্কিমটা সিলেক্ট করে নিতে হবে, তার জন্য সিলেক্টের ওপর আপনি ক্লিক করবেন। দেখুন সমস্ত স্কিমের লিস্ট এখানে চলে আসবে। এই তালিকা দেখে আপনি যেটা সার্চ করতে চাইছেন বা যেই বিষয়ে জানতে চাইছেন তার উপর ক্লিক করে নেবেন। যেমন এখানে আমি WCD ওল্ড এজ পেনশন এটা দেখতে চাইছি, তো এর ওপর ক্লিক করে নিতে হবে। তারপর আছে সার্চ ইউজিং, অর্থাৎ আপনি
কোন আইডি দিয়ে সার্চ করবেন। এখানে সিলেক্টের ওপর ক্লিক করে নেন। সিলেক্টের ওপর ক্লিক করলে দেখতে পাবেন বেনিফিশিয়ারি আইডি দিয়ে আপনি সার্চ করতে পারেন, মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে পারেন, আধার নম্বর দিয়ে সার্চ করতে পারেন। আমি মোবাইল নম্বর দিয়ে সার্চ করব, তাই মোবাইলের ওপর ক্লিক করে নিলাম। এরপর আপনাকে সেই আইডি নম্বরটা বসিয়ে নিতে হবে। যেমন আমি মোবাইল নম্বর সিলেক্ট করেছি, তাই মোবাইল নম্বরটা এখানে বসিয়ে নিতে হবে। আপনি যদি আধার কিংবা বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করেন, তাহলে সেই আইডিগুলো আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে এই যে ক্যাপচা কোডটা আছে দেখে দেখে এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে নেবেন। যেমন আছে সবগুলো স্মল লেটারে আছে, আপনি স্মল লেটারে লিখে দেবেন, তারপর সার্চের ওপর ক্লিক করবেন। তখনই আপনার স্ট্যাটাসটা আপনার কাছে খুলে যাবে। আমি একটি স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই ধরনের স্ট্যাটাস আপনি দেখতে পাবেন, যার প্রথমেই থাকবে বেনিফিশিয়ারি আইডি, তারপর আছে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ যিনি আবেদন করেছেন আবেদনকারীর নাম দেখাবে, তারপর তার ঠিকানা দেখাবে, সম্পূর্ণ ঠিকানাটা আপনি এখানে দেখতে পাবেন, এবং কারেন্ট ব্যাংকিং যে ইনফরমেশান, অর্থাৎ আপনি আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চাইছেন, সেই যে ব্যাংকের তথ্য দিয়েছিলেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন। যেমন ব্যাংকের নাম, ব্রাঞ্চ, একই সঙ্গে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। এরপর যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, আপনাকে চেক করে দেখতে হবে এই কারেন্ট স্ট্যাটাসের ঘরে কি আছে, অ্যাপ্রুভড আছে না রিজেক্ট আছে না পেন্ডিং আছে, এইগুলো আপনাকে দেখে নিতে হবে। এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে কি না, আপনি এবার টাকা পেতে চলেছেন কি না। যদি পেন্ডিং থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে এখনও পর্যন্ত অ্যাপ্রুভ্যাল আসেনি, আর যদি অ্যাপ্রুভ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এবার কিন্তু আপনার নাম গৃহীত হয়েছে, আপনি টাকা পেতে চলেছেন। একই সঙ্গে যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আবেদনপত্র বাতিল করা হয়েছে। এই ধরনের নানান তথ্য আছে বা নানান স্ট্যাটাস আছে, সেইগুলোই কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন বর্তমান আপনার আবেদনের স্থিতি কি, আপনি বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পেতে চলেছেন কি না, সেটা আপনি দেখে নিতে পারবেন। তারপর এই যে ভিউ অপশানটা আছে পেমেন্ট স্ট্যাটাসের নিচে, এই ভিউয়ের ওপর ক্লিক করলে আপনি পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে 2025-26 অর্থবর্ষে এই উপভোক্তা প্রত্যেক মাসে টাকা পেয়েছে, তাই কিন্তু পেমেন্ট সাকসেস লেখা আছে। দেখুন এপ্রিল, মে, জুন, একইভাবে দেখতে পাচ্ছেন একেবারে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই উপভোক্তা টাকা পেয়ে গেছেন। তবে আমি যার তথ্য দেখাচ্ছি একজন পুরনো উপভোক্তা, তিনি বার্ধক্য ভাতায় টাকা পেয়ে থাকেন প্রত্যেক মাসে। এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেও টাকা পেয়ে গেছেন তিনি, তাই আপনারা এখানে স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন। তো আপনাদের স্ট্যাটাসে যদি এই ধরনের আপডেট আসে, এক চান্সে আপনার হয়তো এইভাবে আসবে না, তবে পুরো ডিটেলসটা চলে আসবে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস এমন লেখাটাও চলে আসবে, বা পেমেন্ট ইয়েট টু স্টার্ট এই লেখাটাও চলে আসতে পারে। এইগুলো আপনি লক্ষ্য করুন, যদি তেমনটা আসে তাহলে আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন যে আপনার পেমেন্ট পাঠানোর জন্য কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তবে এই মাসে এখনও পর্যন্ত পুরনোদেরও পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কোনো আপডেট আসেনি, তাই নতুনদের হয়তো আগে আপডেট আসবে, পুরনোদের যেমনভাবে আসে সেইভাবেই আসতে থাকবে। আপনি যদি নতুন আবেদনকারী হয়ে থাকেন, আপনার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, অ্যাপ্রুভ থেকে থাকে, তাহলে আপনি চেক করে দেখতে পারেন। তো আপডেট যদি এসে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আমি আপনাদের পদ্ধতি দেখিয়ে দিলাম কিভাবে আপনি স্ট্যাটাস চেক করে দেখবেন বার্ধক্য ভাতায় আপনার বর্তমান আবেদনের স্থিতি কী। নতুনভাবে যে 1,28,000 উপভোক্তাকে টাকা দিতে চলেছে রাজ্য সরকার, তাতে আপনার নাম এন্ট্রি হয়েছে কিনা বা আপনি টাকা পাবেন কিনা, নির্বাচিত হয়েছে কিনা, তাও আপনি বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আরও কিছু জানার থাকলে আর ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।